হ্যালো এভরিওয়ান, নর্মালি বোরিং ছবিটিকে আজকে আমরা একটা অ্যাস্থেটিক লুক দিব। এর জন্য আমাদের দরকার পিএস টাচ ও লাইটরুম অ্যাপ। পিএস টাচে আসার পর আমরা প্রথমে কুইক সিলেকশন টুলটি সিলেক্ট করে নিব। এরপর আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমরা সিলেকশন করে নিব। ওকে, ছবির ব্যাকগ্রাউন্ড সিলেকশন করা শেষ। এখন আমরা ফেদারটাকে 1 পিক্সেলে করে দিব। ওকে, এরপর আমরা অ্যান্ড অপশানে ক্লিক করে ছবির ব্যাকগ্রাউন্ডটি ফেড করে নিব। আমাদের ব্যাকগ্রাউন্ড ফেড করা শেষ। এখন আমরা ক্রপে ক্লিক করে ছবির ফ্রেমটাকে বড় করে নিব। ওকে, অলরাইট, আমি এবার লেয়ার আইকনে ক্লিক করে গ্যালারি থেকে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। ব্যাকগ্রাউন্ডটি ইম্পোর্ট করার পর আমি পূর্বের মতো করেই ব্যাকগ্রাউন্ডটিকেও ফেড করে কাস্টমাইজ করে নিব। অলরাইট, সেম প্রসেসে আমি আরও দুটো ব্যাকগ্রাউন্ড গ্যালারি থেকে ইম্পোর্ট করে নেব এবং সেম প্রসেসে আমি ওই ব্যাকগ্রাউন্ড দুটোকেও ফেড করে কাস্টমাইজ করে নিব। ওকে, সকল ব্যাকগ্রাউন্ডের ডাউনলোড লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। অলরাইট, আমাদের ব্যাকগ্রাউন্ড অ্যাড করার কাজ তো শেষ। এখন আমরা ছবিটি সেভ করে নিব এবং আমরা লাইটরুম অ্যাপসে চলে যাব। লাইটরুম অ্যাপসে আসার পর আমরা প্রিসেট অপশনে ক্লিক করব এবং সেখান থেকে আমরা আমাদের পছন্দ অনুযায়ী একটা প্রিসেট নিয়ে নিব। অলরাইট, আমি আমার পছন্দ অনুযায়ী আমি এই প্রিসেটটি নিয়ে নিয়েছি, কিন্তু ফেসে অনেকটা হাইলাইট চলে এসেছে। এটা দূর করার জন্য আমি মাস্ক অপশনে ক্লিক করে ব্রাশ আইকনে ক্লিক করব। এরপর শুধুমাত্র ফেসটাকে চিহ্নিত করব। ওকে, এরপর আমরা লাইট অপশনে ক্লিক করে ফেসের হাইলাইটটাকে কমিয়ে দিব। এখন আমরা ছবির ব্যাকগ্রাউন্ডটি ব্লার করব। এজন্য আমরা এডিটে গিয়ে ব্লার অপশনে ক্লিক করে আমরা আমাদের প্রয়োজন মতো ব্লার করে নিব। ওকে, এখন আমরা মাস্ক অপশনে যাব এবং আমরা একটি রেডিয়াল গ্রেডিয়েন্ট নিয়ে নিব। এরপর আমরা সেটিকে বড় করে নিব। ওকে,
এখন আমরা লাইটের এক্সপোজারটা আমাদের প্রয়োজন মতো বাড়িয়ে নিব, এতে আমাদের ছবিটা দেখতে অনেকটা সিনেম্যাটিক লুক আসবে। এখন আমরা আবারও মাস্ক অপশনে যাব এবং একটি লাইনার গ্রেডিয়েন্ট নিয়ে নিব। ওকে, অতঃপর আমরা এক্সপোজারটাকে কমিয়ে দিব। আমাদের ছবির কালার গ্রেডিং করা শেষ। দেখতেই পাচ্ছেন আমাদের ছবি কতটা অ্যাস্থেটিক দেখতে মনে হচ্ছে। আমি এখন ছবিটি সেভ করে নিব। আপনারাও চাইলে এভাবে আপনাদের ছবি এডিট করতে পারেন। ধন্যবাদ।